দেখো আমি ভালো হয়ে গেছি, তোমার আব্বা যেরম চাইছিল ঠিক সেরম হয়ে গেছি। এখন আর কোনো বাধা নাই, খালি সুখ আর সুখ, আনন্দে এখন আমরা সংসার করতে পারবো। আচ্ছা থাকো, তুমি কি আমার দেখে কিছু বুঝতে পারতেছো না? ওরে না রে, কে তোমার তাই মেলা ফাইন লাগতেছে, কেমন যেন বউ বউ লাগতেছে। ভালোই হয়েছে, চলো বিয়ে করে ফেলাই, এক মোল্লাক ডেকে নিয়ে এসে বিয়ে করে ফেলাই। একটা কাম অন্তত এগিয়ে যাবিনি। তাহলে নিচে একটু দিব। আসলে না তুমি তো মাথা মোটা, আমার বিয়ে হয়ে গেছে। তাই নাকি? কবে হইলো? তোমার আব্বা তো আমাকে দাওয়াত দিল না। তুমি তো পড়াশোনার জন্য ঢাকায় গেছিলা, তুমি তো ছিলে না, এই সুযোগে আব্বা আমাকে বিয়ে দিয়ে দিছে। দারুণ ব্যাপার, তোমার আব্বা একখান জিনিসই, একখান মাল। সে যা কাম করেছে সুযোগে সদ্ব্যবহার করে ফেলাইছে। জানো বৃষ্টি, আমি যখন ভার্সিটি ফার্স্ট হয়েছি, আমার স্যার যখন আমাকে মেডেল দিছে, মনে হচ্ছে সেই মেডেলটা তোমার আব্বা পরায়া দেয়। এই থামো তো, খালি আব্বা 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 করতেছো। এই তোমার ভিতর তো আমি কোনো আক্ষেপ দেখতেছি না, তুমি কি বেশি শোকে পাথর হয়ে গেছো নাকি? আরে আক্ষেপ হবে কে? বিয়ে তো আনন্দের খবর, খুশির খবর, মিষ্টি মুখ করাইতে হয়। দাঁড়াও আমি তোমাকে মিষ্টি মুখ করাচ্ছি। এ জিল্লু, মাল দে। আরে হেঁটে না, মিষ্টি দে। দাঁড়াও আমি তোমাকে মিষ্টি খাওয়াই দিচ্ছি। তুমি মিষ্টি খাওয়াই দিচ্ছ? আরে খাও খাও, এটা জানো তো না মিষ্টি না, বিপদ পালের মিষ্টি। অষ্টমিংশ বাজার থেকে আনিছি, টাটকা টাটকা গরম গরম। আবার আমার এমন লাগতেছে কে? আমার এমন ঠেকতেছে কে? কামতালি শুরু হয়ে গেছে। কাম? কিসের কাম? তুমি কি করেছো? ওই কি আর করবো, বাড়ির ইঁদুর মারা বিষ ছিল, মিষ্টির সাথে মিশাই লিয়েছি। তুমি এই কাম করতে পারলা? তে আবার কি, তুমি এখন এসে কইবে আমার বিয়ে হয়ে গেছে, সামনে বছর এসে কইবে আমার বাচ্চা হয়ে গেছে, আর আমার এগুলো শোনা লাগবে, তাই না? তার সাথে কাম কি আছে? তুমি এই মিষ্টি খায়া উপরের দিকে রওনা দাও, আমিও মিষ্টি খায় আসতেছি। দুজনে সুখে শান্তিতে সংসার করব পরকালে গিয়ে। সেইখানে তোমার হিটলার বাপ আর থাকবিলা না, কেউ বাধা দেওয়ার কেউ থাকবিলা না। এত বেচার পরে বাদ দাও, যে মিষ্টি খাও। ও আমি তো ভুলেই গেছিলাম, দাঁড়াও খাচ্ছি। তোমার কি বেশি কষ্ট হচ্ছে? কষ্ট হবে না নে, কি কথা করছো? তারপর তুমি রওনা দাও, আমি আর এখন মিষ্টি খাবো, কয়েকদিন পর আসতেছি। তুই কয়দিন পর আসবো মানে? তুই এখন মিষ্টি খাবো, এখন আমার সাথে যাবো? আমি আর খাবো না। এটা তুই কি করলু? কত বেলা হয়েছে দেখেছো? তোকে ডাক পেরে আসাই না আমার ভুল হয়েছে। আমাকে স্যাপ মারলি কেন তুই? তুমি আর আসার সময় পাও নাই, আমি স্বপ্নের মধ্যে স্যাপস দেওয়া খেলতেছিলাম, ভুলে তোমার মুখে লেগে গেছে। তুই আর বড় হলু না। আমার বিয়ে দিয়ে তো আমি বড় হয়ে যাচ্ছি। আচ্ছা বৃষ্টির কি বিয়ে হয়ে গেছে? ওমা, হলে তুই জানতো না? তোর হিটলার বাপ নাও জানাতে পারে। আমি আগে যাই, তোর বাপের সাথে আগে দেখা করে আসি। তা খায় যা। সময় নেই, পরে খাবো না। কি করিছে? চাচা অনরায় হতক্ষণ ধরে হই, অনার কানে পিছু দি বইউন, আয় কানে গাড়ি গান চলাই। এ কি কয়, কিছু তো বুঝি না, ঠিক করে ক। চাচা আমি আপনাকে বলছি আপনি একটু পিছনে বসেন, আমি একটু বাইকটা চালাই। গত বছর দিছিলাম, আমাকে নিয়ে ফালাই দিছিল, তোর পিছনে আমি যাইবার পারবো না রে। চাচা আপনার তো লাইসেন্স আছে। এ কি কস? চাচা আমার থেকে লাইসেন্স আছে। কিরা রে, কি কয়? আরে আমার ভাইটা চিটং থাকে, বাড়িতে বেড়াই বেড়াইছে, ও যে কি কয় আমি নিজেও বুঝি না। চাচা আমি চাচারে কতক্ষণ ধরে বলতেছি যে আমার একটু বাইকটা দেন, আমার লাইসেন্স আছে, আমি ভালো বাইক চালাইতে পারি, কিন্তু আমাকে দিচ্ছেই না। চাচা আপনি বলেন তো, আমি যদি ভালো বাইক চালাইতে না পারি তাহলে আমাকে লাইসেন্স দিত। ঠিকই তো, ওর তো লাইসেন্স আছে, তাহলে তো বাইক চালাতে পারি। আরে দূর, টাকা দিয়ে লাইসেন্স দিছে, ভালো চালাতে পারে না। টাকা দিয়ে লাইসেন্স নেওয়া যায়? টাকায় কি না হয়? টাকায় কি সার্টিফিকেট পাওয়া যাবে নি? আরে ওটা তো আরো সহজ, ঢাকার নীলক্ষেত গেলে সব পাওয়া যায়। আরে
দেখলু কেমন চালায়? অমন সার্টিফিকেট আমার লাগবি লয়। এই, থাম। চা খাবো রবিন? না খাবো না। তাহলে পরে কিছু কবু? আপনার কি কোনো কাম কাজ আছে নাকি? কে তুই কি আবার নানি বাড়ি যাবো? না আমি তা করছি না। আপনি মনে আছে চাচা, আপনি আমাকে কইছিলেন আমি আপনার কাছে ভালো সওয়াল। ওটা তো কথার কথা। তাহলে আসল কথা কি সেটা কোন? আসল কথা মানে কেমন করে ভালো হওয়া লাগবে? পড়াশোনা করা লাগবে, চাকরি করা লাগবে, সবার সাথে ভালো আচরণ করা লাগবে। চাকরি করে কি হয় কোন তো চাচা? কি আর হয়? টাকা হয়। তা আমার ঘরে কি টাকার অভাব রয়েছে? আমি কি আমার ভাইয়ের মতো কি ব্যবসা করতে পারবো না? বুঝলাম তোর টাকা লাগবে, কিন্তু তোর এই চ্যাটাং চ্যাটাং কথাবার্তায় বোঝা যায় তোর শিক্ষা দীক্ষার অভাব আছে। তোর সাথে পেশাল পাড়ার মতো সময় আমার নাই। কথা কলি পারে চাচা বেজার লাইফ থেকে নামো। আসসালামু আলাইকুম চাচা। এই কে তুমি? এত সুন্দর করে সালাম দিচ্ছ কে? চাচা আমার নাম ইকরাম, আমার বাড়ি কালপতি। অষ্টমিনশা হাই স্কুল থেকে আমি পাশ করেছি। ঢাকায় এখন একটা বিশাল চাকরি করি, মেলা বেতন পাই। সে বুঝলাম, কিন্তু তুমি আমাকে এত কিছু ব্যাখ্যা করে করছো কেন? আসলে হয়েছে কি চাচা, রবিন আমার বয়সে ছোট হলেও সে আমার বন্ধু। রবিনের কাছে আপনার অনেক গল্প শুনেছি, সেই জন্য আপনাকে দেখার খুব ইচ্ছা হচ্ছিল। তো রবিন কি কয়েছে আমার বিষয়ে? চাচা কেবা করে কই সেসব কথা? আপনার সাথে দেখা হয় সব ধারণা পাল্টে গেছে। আপনি অনেক ভালো মানুষ। রবিন কি কি কবের পারে আপনি একটু শর্টে বুঝে নেন তো চাচা। আমার যা বোঝার বুঝছি। চাচা আমি গ্রামে এসেছি পাত্রী দেখার জন্য। বাড়ি থেকে খুব করে চাপ দিচ্ছে, বুঝেছেন, বিয়ে করার জন্য। ঢাকায় মেলা বড় চাকরি করি, তো আমি চিন্তা করেছি যে বিয়ে করে আমি বউয়ের ঢাকা নিয়ে থাকবো। চিন্তাটা ভালো না চাচা? হ্যাঁ সে বুঝলাম, কিন্তু তুমি বিয়ের পরে তোমার বউকে কোনে রাখবা সেটা তো তোমার বিষয়। আমার এত কিছু ব্যাখ্যা করতেছো কে? না মানে আপনি মুরব্বী মানুষ, তো আপনি দোয়া করলে আমার জন্য ভালো হয়, তাই করলাম আর কি। আচ্ছা দোয়া করে দিলাম, এখন যাও তো। বেশি কথা কইলে আবার আমার মাথা গরম হয়ে যায়। আসসালামু আলাইকুম। ফাজিল একটা। রবিন যেমন, বন্ধুগুলো হয়েছে সেই রকম এক একটা বদ্দির হাড্ডি একটা। তুমি আবার এখন কই যাচ্ছ? চরে যাচ্ছি, দেখি সারটা লাগবে কিনা। তোমার দেবতার এইগুলি দেখেও না, তাক তুমি ঠিক করবে পারলা না। আমি করছি কি, রবিনেক বিয়ে দিয়ে দাও, তাহলেই দেখবে ঠিক হয়ে যাবি নি। আমি কি মানা করেছি নাকি? ওকে এখন রাজি করাও, এক্ষুনি ওকে বিয়ে দিয়ে দিচ্ছি। আজ সকালে কি হয়েছে কি জানো? কি হয়েছে? আমি ওকে নাস্তা করার জন্য ডাক দিতে গেলাম, ও কি সব আবল তাবল স্বপ্নের ঘরে স্যাপ ছিটাই দিল। বলে কি স্যাপ সিটাসিটি খেলতেছি। বুঝো তাইলে ওর বিয়ে দেওয়াটা কতটা জরুরি। আচ্ছা ও যদি বিয়ে না করে আমি কি করব কও? শুনো, তুমি ব্যবসার জন্য মাঝে মধ্যেই ঢাকায় যাও। তোমার ভাই রাত নাই দিন নাই সব সময় বন্ধুদের সাথে পড়ে থাকে। আমি একা বাড়িতে থাকি, ওকে বিয়ে দিলে আমিও একজন লোক পাইলাম না। আর দেখতে তোমার ভাইও বাড়িতে পড়ে থাকবি না। আচ্ছা আমি কি করব ও বিয়ে না করলে? তোমার ভয় দূর করার জন্য দেখা যাচ্ছে আমার আরেকটা বিয়ে করা লাগবে। ওরে শয়তান লোক, তোর মনে এই ছিল? হ্যাঁ
তুই আগে আমাকে এইটা ক, তুই কাকে বিয়ে করার জন্য ঠিক করে রাখছিস? কি মুশকিল, আমি তো কথার কথা কলাম। তোমার মতলব আমি বুঝবার পারিছি, তাই তো কই রবিনে কেন বিয়ে দিচ্ছ না? আচ্ছা থামো তো, দেখতেছি কি করা যায়। কি করা যায় মানে? মানে ওই যে বিয়ের ব্যাপারে। কার বিয়ে? আরে রবিনের বিয়ের কথা ভাবতেছি, আমার না। একটা নিয়েই আমি কুলকিনারে খুঁজে পাচ্ছি না, আবার আরেকটা। কি কইলা? তার মানে আমি এখন তোমার কাছে বুঝাই গেছি? আরে না না, আমি তো সে কথা করছি না। আচ্ছা আমি চড়া গেলাম। আচ্ছা, সকালবেলা স্বপ্ন দেখলে কি সত্যি হয়? হ্যাঁ হয়, মাঝে মাঝে আমারও হয়। কি দেখিস তুই স্বপ্নে? বেশিরভাগ সময় দৌড়ে উপর থাকি, এগুলাই দেখি। তাহলে পরে বৃষ্টি মরে গেলে আমার বিষ খাওয়া লাগবে। রবিন, অনেক বিষ খালে পরে আর একটা সমস্যা তৈরি হবে, বুঝছিস? কি সমস্যা? মনে কর বিষ খালে পরে সবাই তো মানে বেশিরভাগই মরে না, বুঝছিস? পরে ধরাধরি করে ডাক্তার কাছে নিয়ে যায়। ডাক্তার করে কি একটা মুখ দিয়ে নল ঢুকে পেট পর্যন্ত নিয়ে যায়, নিয়ে গরম পানি দিয়ে খালি ওয়াশ করে। ওয়াশ মানে বুঝিস তো, ধোয়। এটা বিশাল কষ্ট, বুঝেছিস? তারপরে তুই যখন হসপিটালেতে ফেরত আসবো, তখন সবাই কবি কি এ শালা বিষ খাইছিল। তখন তুই মনে কর লজ্জায় মরে যাবো। সেই লজ্জার ঠেলায় তুই আবার বিষ খাবো। বেকার কথায় যুক্তি আছে কি? ওই তোরা কিনা কইছি বেকা কবু না? বেকা করছো কিসের জন্য আবার? ভুল হয়ে গেছে, বিক্রমের কথায় যুক্তি আছে। তাহলে কি করা যায় কত? এক কাম কর, ওই বড়াল ব্রিজ আছে না, বড়াল ব্রিজের উপরে শটান হয়ে শুয়ে থাকবি, বুঝেছিস? তারপর তোর উপর দিয়ে সিল্ক সিটি চলে যাবি, একবারে তুই খতম, মানে নাই হয়ে যাবো। তোর দ্বিতীয়বার আর বিষও খাওয়া লাগবি না, মরাও লাগবি না। ওরে খোদা, তুই অত বড় ট্রেন আমার উপর দিয়ে যাবি? আমি তো শুয়ের পারবো না। বন্ধু, মোরা কি এত সহজ? মরার হিসাব পরে করবো না। বৃষ্টি ফোন দিছে। হ্যালো বৃষ্টি, তোমার কথাই হচ্ছিল মেলা দিন বাইস পেয়ে। আমার কথা হচ্ছিল মানে? ওই তুমি আর আমি কিভাবে মরলি পারে ভালো হয়, ওইটাই আর কি। ও মা, মরবো কে? মাত্র তো তুমি কইলা যে আমি নাকি মেলা দিন বাঁচবো, তাইলে এখন আমার মরার কথা করছো কে? তাহলে পারে কি আমি একা মরে যাব? তুমি মরবা কে? এসব আবুল তাবুল কি করছো? আচ্ছা বাদ দাও, আমি কালকে ঢাকা আসতেছি, তুমি নতুন একটা জায়গা ঠিক করো তো, যেখানে তোমার আব্বা খুঁজে পাবি না। আমি বাড়ি আইছি। তুমি বাড়ি আইছো কখন? তুমি তো আমাকে একবারও জানাইলা না। শোনো, আমার খালাতো বোনের বেবি হইছে, আমি আর মা দেখবার আইছি। তা আমি তোমার খালার বাড়িতে আসি? তুমি কি পাগল? আসার দরকার নাই, আমি সন্ধ্যার মধ্যে বাড়ি যাচ্ছি। আব্বা বাড়িতে একলা একলা আছে। তাহলে আমি সন্ধ্যার সময় আসতেছি। আব্বা দেখলে খবর আছে। তাহলে রাইতে আসি, তোমার আব্বা ঘুমায় গেলি পারে তখন দেখা করি। আচ্ছা ঠিক আছে, এখন রাখলাম। আচ্ছা রাখলাম। তোরা থাক, আমার মেলা কাম করে রয়েছে, বাড়ি গেলাম। শোনেক, তোরা দুইজন আমার সাথে থাকবো আজকে রাত্রে। আমি কিন্তু আজকে বৃষ্টির সাথে দেখা করব, তোরা দুইজনেই কিন্তু থাকবো, বুঝলো? আজকেই বৃষ্টি কয়া দিব, আমি তোমার ভালোবাসি। আচ্ছা, এটা যদি আবার রবিনের জানায় দেয়, তাহলে তো মেলা ঝামেলা হয়ে যাবি নি। আস্তে আস্তে আগাতি হবি, তাড়াহুড়া করা যাবে না। বৃষ্টি, কেমন আছো? ভালো, আপনার তো চিনতে পারলাম না। আমার নাম ইকরাম, বাড়ি কলকাতা। আমি আর রবিন অষ্টমিনসে হাই স্কুল থেকে পরীক্ষা দিছি, বুঝিস? তুমি অবশ্য তখন গেদা বাচ্চা ছিলে, তখন থেকে আমি তোমাকে চিনি। আপনার চুল দাড়ি দেখা যতটুকু মনে হইতেছে আপনি রবিনের বড়ই। বেশি বড় না, হয়েছে কি আমি আগেই তো এসএসসি দিলাম নে, সে সময় কলকাতা স্কুলে কি যেন হয়েছিল, তখন আমি অষ্টমিনসা স্কুল থেকে দিয়েছি। আর রবিনের কথা কি কব, ও চ্যাংরা তো ভালো না। ভালো না কেন? কি করেছে?
ও তো আর এসএসসি পরীক্ষা দিবের পারলো না। আমি অবশ্য ঢাকায় মেলা বড় চাকরি করি, বাড়ির থেকে চাপ দিচ্ছে বিয়ে করার জন্য। আমি অবশ্য সিদ্ধান্ত নিছি যে বিয়ের পর বউয়েক নিয়ে ঢাকায় থাকবো। যেহেতু আমি ঢাকায় চাকরি করি, কথা ঠিক আছে না বৃষ্টি? তা সে আপনি কি করবেন না করবেন তা আপনি জানেন, এত কিছু আমাকে করছেন কে? আর আপনি ঢাকা কোন জায়গায় কিসের চাকরি করেন? আমি টোটাল একটা কোম্পানি দেখি, আমি চাইলে কাজ হয়, না চাইলে কাজ বন্ধ। কিরকম? হ্যাঁ, এটা যদি আমি ব্যাখ্যা করবার যাই তাহলে পরে অনেক সময় লাগবে। তাই সংক্ষেপে কই, ওই বিল্ডিং এর মানে ওই কোম্পানির বিল্ডিং এর যত ঘর আছে সবগুলোর তালার চাবি আমার কাছে থাকে। কি? আপনি কোন ভার্সিটি থেকে পড়েছেন? এসএসসির পরপরই চাকরি পেয়ে গেছি তো, এই জন্য ভার্সিটি পড়া লাগে নাই। অত খাটনি কি দিয়া করবি? বুঝছি। আপনি যে এখানে রইছেন তাহলে তো আপনার কোম্পানি তালা বন্ধ হয়ে রইছে, কোম্পানি চলতেছে না। না, আমার অ্যাসিস্ট্যান্ট আছে, ওকে আমি বুঝাই দিয়েছি, পেরি পেরি করলে কেন্নি মেরে দিব। বুঝেছি ইকরাম ভাই, এখন আমার দেরি হয়ে যাইতেছে, আমি যাই। আমিও বুঝলেন, রবিন তোমার পিছে থাকলে আমি তোমাকে কোনোদিন পাবো না। ব্যবস্থা করতেছি। হ্যাঁ রবিন বলো। আর কত ওয়েট করব? তোমার আব্বা এখনো ঘুমায় নাই? না, আব্বা এখনো ঘুমায়নি। ভাতের সাথে ঘুমের ওষুধ দিয়ে দিলেই তো এতক্ষণ কাম হয়ে গেল না। শোনো, তুমি এসব কি কথাবার্তা করছো? হ্যাঁ, এইসব কথাবার্তা যদি তুমি আমার সাথে আর কও তাহলে আমি তোমার সাথে দেখাও করব না, কথাও কব না। আচ্ছা ঠিক আছে, আর কবলা নে। আচ্ছা এখন রাখলাম, আব্বা টের পেয়ে যেতে পারে। বর্ষার মায়া কেমন হয়েছে? কার মতো দেখতে হয়েছে রে? বর্ষাপুর মতোই হয়েছে, তুমি ভালো আছে। মা কইলো যে মা নাকি ওখানে কয়েকদিন থাকবি, পরে আসবি। আর খালুজান তো আপনার কথা অনেকবার করে জিজ্ঞেস করলো যে তোর বাপে আইলো না। খালি বাড়ি রেখে কেবা করে যাই? তোর মা আসুক, তারপর যাই দেখে আসবো। আব্বা তুমি তো মিষ্টি খাও নাই, দাঁড়াও আমি মিষ্টি নিয়ে আসি। এই দে। এটা কল দিছে রে? অফিস কোম্পানি থেকে, ওই যে মোবাইলের কোম্পানি থেকে আর কি। রবিন কি তোর সাথে এখনো যোগাযোগ করে? না আব্বা, ও রবিন আমার সাথে যোগাযোগ করতে যাবি কেন? ও কোন জায়গায় আর আমি কোন জায়গায়? আমি ভার্সিটিতে পড়ি। শোন, ও কিন্তু আগে থেকে আরো খারাপ হয়ে যাচ্ছে, বুঝতে পারছিস? খালি মুখে মুখে তর্ক করে। আচ্ছা বাদ দাও, এইসব নিয়ে আর কোনো কথা বলো না তো আব্বা। ওর ব্যাপার বাদ দাও, তুমি মিষ্টি খাও, আর একটা খাও। হ্যাঁ এটাই খাই, যা। বেকা একটা ফোন দে তো। দাঁড়া। হ্যালো, কিরে বেকা, তুই কনে রে? এই তোর একটা কইছে আমাকে বেকা কয় ডাকবো না, আবার বেকা করছু। ভুল হয়ে গেছে। আচ্ছা তুই উত্তর পাড়ায় আসে। তোরা হনে কি করিস? বৃষ্টির জন্য অপেক্ষা করতেছি, আয়। আমি গেলে তো সব ফ্ল্যাশ হয়ে যাবে। না, আমার যাওয়া যাবি না। তুই আমাকে বেকা গুলুকা আগে সিডা কর, আমি যাব না, যা। কিরে বেকা কি কইলো রে? আরে ওক বেকা কইছি দিকা আসবি লয়।
তুই ওকে বেকা গলু কে? চুপ চুপ, বৃষ্টি ফোন দিছে। হ্যালো বৃষ্টি, তুমি কই রইছাও? আমি স্কুল মাঠের পাশেই রইছি। তোমার আব্বা কি ঘুমাইছে? আচ্ছা ঠিক আছে, আমি তোমার বাড়ির 5 তারায় আসতেছি, তুমি আসো। আচ্ছা তোরা এখানে বস, আমি আসতেছি ঘুরে। রবিন, তুই বৃষ্টির সাথে দেখা করবো না? তোকে আমি কেবা করে সোজা করবো, ব্যবস্থা করা লাগবে। এনো মিষ্টি খাও। ওরে না রে, কে তুমি? তো সেই আগের সেনাই ফেরত আইসাও। তুমি এইখানে দেখতে একরকম, ঢাকায় দেখতে আরেক রকম, স্বপ্নে আবার আরেক রকম। তুমি আমার স্বপ্নেও দেখো নাকি? উল্টা পাল্টা কিছু দেখো না তো আবার? আরে না, আমি তো তোমাকে সবসময় দেখি, তুমি কেন বোঝো না? হ্যালো, কে? রে, তুই নাকি তেলটা ঘুমাচ্ছ তাই লয়? তুই এত রাতে ফোন দিছু? তুই কিডা? আমি যে কেন না হই, তোর বাড়ির যে একটা বিবাহযোগ্য কন্যা আছে, তোর সে হুঁশ কি আছে রে চ্যাংরা? তোর আক্কেল কবে হবি রে? কেন, কি হয়েছে? আমার মেয়ে তো ঘুমাচ্ছে। তুই এত বড় বলদ কেঙ্কা করে হলু? খুঁজে দেখতো পাস নাকি? দেখতেছি। এই, আমার মেয়ে এখন কোনে আছে? এ চ্যাংরা, তুই দেখি গাদা চ্যাংরার মতো কথা বলছিস। তোর বেটিক তুই খুঁজে বের করবো নাকি আমি খুঁজে বের করবো? নিজে দায়িত্ব নিবে না পারলে ভালো চ্যাংরা দেখে বিয়ে দিয়ে দি, বুঝিস রে গাদা? কোনে গেল? বৃষ্টি, বৃষ্টি! এই নাও মিষ্টি খাও। কুসুম মিষ্টি? বর্ষাপুর বাচ্চা হয়েছে, তার মিষ্টি। এরকম খবর তোমারও দেওয়া উচিত। মনে করো আমি মিষ্টি নিয়ে বর্ষাপুর বাড়ি চলে গেলাম। হয়েছে না, আরেকটা খাও। না, আমি আর খাবো না। আরে খাও খাও, এটা যেন তেন মিষ্টি না, অষ্টমী ছেড়ে বিপদ পালের মিষ্টি, গরম গরম ভাজা। নাও। আরে খাও খাও, এটা যেন তো না মিষ্টি না, বিপদ পালের মিষ্টি। অষ্টমিংশে বাজার থেকে আনিছি, টাটকা টাটকা গরম গরম। আবার আমার এমন লাগতেছে কে? আমার এমন ঠেকতেছে কে? কামতালি শুরু হয়ে গেছে। কাম? কিসের কাম? তুমি কি করেছো? ওই কি আর করবো, বাড়ির ইঁদুর মারা বিষ ছিল, আমি আর মিষ্টি খাবো না। তুমি এটা কি করলে? আমি আবার কি করলাম? কেমন যেন লাগতেছে, অস্থির অস্থির লাগতেছে। এই, কেটা রে ওখানে? আব্বা, আব্বা চোর মনে হয়। চোর মানে? চোর? দাঁড়া, আমি আসতেছি। যাও। চোর আইছে মনে হয় আব্বা। কই চোর? দাঁড়া, আমি দেখতেছি। না থাক আব্বা, কই? এদিকে নাই, অন্ধকার। হ্যাঁ, অন্ধকারের মধ্যে আব্বা পড়ে যাবেন।